আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি। কয়েকদিন পর নিজের সংসার, স্বামী সব ছেড়েই চলে যাব। সেজন্যই নিজের সংসারটা কিভাবে গুছিয়ে রেখে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। কয়টা দিন যাবৎ এত কাজ করতেছি তাও যেন কাজ শেষ হচ্ছে না। একদিক দিয়ে কাজ শেষ হয়, আরেক দিক দিয়ে আবার কাজ এলোমেলো হয়। আমি দেখুন সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে কিছুক্ষণ বসলাম। বসে তারপর ভাবলাম বিছানাটা আজকে একটু গুছিয়ে নেই। একবারে গুছিয়ে কাজ করতে পারি না। আসলে ঠিকমতো হাঁটাচলা করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়। শরীরটা এখন অনেক ভারী লাগে। যেহেতু ৭ মাসে পড়েছে সেজন্য শরীরটা দিন, দিন আরো বেশি ভারী লাগে। রাতে তো বিছানা থেকে উঠতেই পারি না। মাজা ব্যথার কারণে অনেক কষ্ট হয়। যখন ওয়াশরুমে যাই উঠতে তখন আমার খুবই কষ্ট হয়। তো বিছানাটা গোছাতে গিয়েও আমি একবারে হাঁপিয়ে যাই। রাত্রেবেলা সবসময় আমি খাওয়া-দাওয়া শেষ করি। আর আমার হাসব্যান্ডে আমাকে মশারিটা টানিয়ে দেয়, তারপর এসে শুই। তার বেশিরভাগ সময় সেই বিছানা গুছিয়ে দেয়। আমি শুধু রান্নাটা করি, খাবারটাও টেবিলে আনতে পারি না সন্ধ্যার পরে। এতটা ক্লান্ত লাগে। দেখুন বিছানাটা গুছিয়েই আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি কষ্ট করে রান্নাটা শেষ করি আর টেবিলে খাবারটা আমার হাসব্যান্ডই রোজ রাত্রে গুছিয়ে দেয়। এই ২য় বেবির সময় যে কষ্টটা পাচ্ছি, যে ব্যথাগুলো হচ্ছে মাজাতে, এই ব্যথাগুলো আবার ১ম বেবির সময় আমার ছিল না। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পর, ঘরদোর পরিষ্কার করার পর মনে হলো আমাকে ওভেনটা আজকে পরিষ্কার করতেই হবে। ওভেন যে এতটা ময়লা হয়েছে যা বলার বাহিরে। তো আজকে সময় করে ওভেনটা পরিষ্কার করে নিলাম। কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি যেহেতু বসতে পারি না ঠিকমতো, তাই আমার খুব কষ্ট হচ্ছে ওভেনটা পরিষ্কার করতে। কিন্তু এটা তো আর আমার হাসব্যান্ডে পারবে না। তাই আমি যাওয়ার আগে যেহেতু অনেক দিনের জন্য যাব, তাই আমি এই কাজগুলো করে যাচ্ছি যাতে ওর যাতে আর কষ্ট না হয়। একদিকে মনটা ভীষণ খারাপ, আরেকদিকে কাপড় গোছাচ্ছি কারণ যেতে তো হবেই সংসার ছেড়ে। আমার এখন যাওয়ার সময় হয়েছে, তাই যেতে হবে। তো ওভেনটা পরিষ্কার করে খাবারের জন্য খাবার গরম করতে দিয়ে দিলাম। আমার দেখুন হাঁটতেও প্রচণ্ড কষ্ট হয়, খুব কষ্ট করে হাঁটাচলা করি। তারপরেও কি আর করব, সংসারের কাজগুলো তো করতেই হবে। একা সংসার তো, আর কেউ তো আর করার মতো নেই আমার কাজগুলা। আমার হাসব্যান্ড তো সারাটা দিন সময় পায় না। সে তো সারাদিন অফিসে থাকে। যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সে আমাকে অনেক সাহায্য করে। আর সে যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি হয়তোবা শেষ হয়ে যেতাম এতদিন। আমি এখন নাস্তাটা করে নেব। নাস্তাটা করে আরও অনেক কাজ আছে, সেগুলো করে নিতে হবে। মনটা খুবই খারাপ লাগছে, একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে। এখানে তো আর এসে করার মতো কেউই নেই। আমি নাস্তাটা শেষ করে গোসল করে একটা লাল টুকটুকে শাড়ি পরলাম আর ভাবতেছি আলতা দিব। অনেকদিন ধরে ইচ্ছে করছিল আলতা পরার জন্য আর একটা লাল টুকটুকে কাপড় পরার জন্য। শরীরের শক্তি পায় না বলে কাপড়টা পরা হয় নাই। আলতাটাও এতদিন পরা হয় নাই। আজ একটু সাহস নিয়ে পরেই ফেললাম। এখন আলতা দেওয়ার জন্য চেষ্টা করব। দেখুন আমি আলতাটা পরতে পারি কিনা আপনারাও দেখুন। অনেক চেষ্টা করব। যেহেতু আমি বসতে পারি না আরামে, তাই আমার খুব কষ্ট হবে জানি আলতাটা পরতে। তবে শখগুলো কেন রেখে দেব? বলা তো যায় না আমি আমার এই সংসারে আবার ফিরতে পারবো কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার নতুন সন্তানকে নিয়ে আমি যেন আমার সংসারে ফিরতে পারি। আমার স্বামীর কাছে যেন আবারও ফিরে আসতে পারি। আমার খুবই খারাপ লাগতেছে, যেটা আমি আপনাদের বাসায় বলে বোঝাতে পারবো না। আমার হাসব্যান্ডকে একা রেখে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমরা দুজন দুজনকে ছেড়ে খুব কমই থাকতে পারি। আমাদের মাঝে এতটা টান। বাকি সময়গুলো কি হবে তা জানি না, সবটাই আল্লাহর উপরে। আমার মনে শুধু এখন একটাই ভাবনা আসে, আমি যে আমার সংসারটা ছেড়ে চলে যাচ্ছি, আমি যে আমার সংসার ছেড়ে যাচ্ছি, আমার স্বামীকে রেখে যাচ্ছি, আমি কি আর ফিরতে পারবো না আমার এই সংসারে, আমার স্বামীর কাছে? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সন্তানকে নিয়ে আমি যেন আমার স্বামীর সংসারে আবারও ফিরে আসতে পারি। আমার এই কথাটা ভাবতে গেলে আমি কি আসলে ফিরতে পারবো কি পারবো না, এই কথাটা যখন ভাবি তখন বিশ্বাস করবেন না, আমার চোখে পানি চলে আসে। আমার খুব কষ্ট হয়। প্রতিটা মেয়েই মনে হয় মা হওয়ার সময় এই অনুভবটা
করতে পারে। প্রতিটা মেয়েরই মনে হয় এই কষ্টটা হয়। আমার খুবই কষ্ট হচ্ছে। এই কষ্ট নিয়েও আমি ৩ টা দিন যাবৎ কাজ করতেছি। কিন্তু আমি বুঝতে দিচ্ছি না আমার হাসব্যান্ডকে যে আমার কষ্ট হচ্ছে ওকে রেখে যেতে। ও ঠিকই বুঝতে পারতেছে যে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমাকে তো যেতেই হবে। এখানে তো ও ছাড়া আমার আর কেউই নেই। সেজন্য আমার বেবিটা আসলে আমার অনেক কষ্ট হবে। ও তো আর সেই সেবাটা তো আর করতে পারবে না। তাই আমাকে আমার বাবা-মার কাছে যেতেই হবে। সেখানে আমার বেবি আর আমি আল্লাহর রহমতে হয়তো ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আমার আব্বা-আম্মা থাকতেও দেবে না। যাই হোক, অনেক কষ্টের কথা বললাম। আমার জন্য আপনারা দোয়া করবেন। বারবার বলছি, আপনারা একটু কষ্ট করে আমার জন্য দোয়া করবেন। আমার বেবিটাকে যেন ভালো রাখে, আমাকে যেন আল্লাহ সুস্থভাবে আমার বেবিকে নিয়ে আমার সংসারে আবার ফিরে আসার তৌফিক দেয়। খুব কষ্ট করে কোনো মতো পায়ে আলতাটা দিলাম। দেওয়ার পর রুমে আসলাম। এসে দেখি কাপড়-চোপড় সব ভাঁজ করতে হবে। এত কাপড়-চোপড় জমিয়েছি, এই রুমটাতে শুধু কাপড় ধুয়ে, ধুয়ে এনে, এনে শুধু রেখেছি। এখন এগুলো ভাঁজ করতে গেলেই আমার হবে ঠেলা। শীতের দিন লেপ কম্বলের একবারে ছড়াছড়ি। বললাম না, একদিক দিয়ে কাজ গুছাই আর একদিক দিয়ে কাজ এলোমেলো হয়। এই দেখুন অবস্থা। এখানে এই যে কাপড়গুলা দেখতেছেন সবগুলো ধুয়ে টুয়ে এনে এখানে রেখেছি। এগুলো এখন ভাঁজ করতে হবে। এদিক দিয়ে প্রচুর ঘুম পেয়ে গিয়েছে। এখন কি করব সেটাই ভাবতেছি। ঘুমাবো নাকি দুপুরের খাবার খাবো নাকি কাপড় গোছাবো। এদিক দিয়ে আমার ব্যাগটাও গোছানো হয় নাই। কি নেব না না নেব। যাই হোক তারপর আর কি আর করা। শেষমেশ আমি কাপড়গুলো এখন রেখেই দিব। এক হাতে তো অনেক কাজ করতে হয়। রান্না করা, ঘর পরিষ্কার করা, নিজের খাওয়া, কাপড়-চোপড় ধোয়া, এক হাতেই সব কাজ। দেখুন আমার চোখগুলা কেমন শুকিয়ে গিয়েছে। আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে। যে পরিশ্রমগুলো আমি সুস্থ থাকলে এগুলো আমার কাছে কিচ্ছু মনে হয় না। সেই পরিশ্রমগুলো এখন আমার কাছে অনেক বেশি মনে হয়। আর বাবার বাড়ি যাওয়ার আগে তো এত কিছু যে গুছিয়ে রেখে যেতে হয়, তার অভিজ্ঞতা এই প্রথম আমার হয়েছে। কি আর করা, এই হলো একলা সংসারের জ্বালা। একলা সংসারে যেরকম আরাম আছে, সেরকম বেআরামও আছে। সবকিছু মিলিয়ে আমি আজকে এই যে শিরিষ পিঠা বাছতেছি, ঢাকনা দিয়ে নিয়েছি। শিরিষ পিঠা, তেজপাতা পিঠা, এই দুইটাই বাজবো আজকে। শিরিষ পিঠা, তেজপাতা পিঠা, এটা একটু আলাদা শিরিষ পিঠা। দাঁড়ান আপনাদেরকে শিরিষ পিঠাটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানে কি সুন্দর করে বাজা। ঘুম থেকে উঠে কাপড়গুলো গুছিয়ে রাতের রান্না শেষ করে তারপর মনে হলো কয়টা পিঠা ভাজি আমি আর আমার হাজব্যান্ডে খাবো। তো সেই জন্য এই কয়টা শিরিষ পিঠা বানালাম। জীবনের প্রথম শিরিষ পিঠা বানিয়েছিলাম, সেগুলোই ভাজতেছি। আরও অনেক কাজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর যে সবগুলো যদি শেয়ার করি ভিডিও শেষ হবে না, আরও অনেক লম্বা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।